এবারের বন্যায় কক্সবাজারে বড় ধাক্কা লেগেছে মৎস্য খাতে। ভেসে গেছে প্রায় ৬,০০০ খামার ঘেরের মাছ। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ৪৬ কোটি টাকারও বেশি। তবে চরম এই দুঃসময়ে চাষিরা জানেন না কবে মিলবে প্রণোদনা। মৎস্য বিভাগ আপাতত পরামর্শ দিচ্ছে বিকল্প চাষ পদ্ধতির। আজিম নিহাদের রিপোর্ট, ছবি তুলেছেন রাশেদুল ইসলাম ছোটন। কক্সবাজারের চকরিয়ার বদরকালী এলাকার নাজিমউদ্দিন ঘেরের মাছ রক্ষায় ২বার দিয়েছিলেন বাঁধ, কিন্তু কাজে আসেনি। এবারের ভয়াবহ বন্যায় ভেসে গেছে অধিকাংশ মাছ। যেটুকু বাকি আছে এখন তা রক্ষার শেষ চেষ্টা করছেন সর্বশান্ত এই চাষি। মানুষ দিয়ে মাটি কাটাইছি, দুবার মাটি ভেঙে গেছে, তো আমরা চেষ্টা করছি, আবার বাঁধার জন্য চেষ্টা করছি। এখন জাল দিচ্ছি। সাম্প্রতিক বন্যায় কক্সবাজারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মৎস্য খাতে। এতে শুধু নাজিম নয়, পথে বসেছেন হাজারো চাষি। এখন ঘুরে দাঁড়াতে হলে তাদের যে আর্থিক সহায়তা দরকার তা কখন মিলবে সেটা জানে না কেউই। ২-৩ লাখ টাকার মাছ এখন কি নদীতে চলে গেছে। যত ধরনের চেষ্টা আছে আমরা সবগুলো এখানে প্রয়োগ করেছি, একটা তো কাজ আসে নাই। অনেক নেট দিয়েছিলাম, পানি বেশ করার কারণে ওই নেট ডুবে গেছে। প্রজেক্টগুলো রক্ষা করার জন্য যে কিছু সাহায্য পাই, অনেকটা উপকার আসবে। ২০২২ সালে আমাদের সব মাছ এই প্রজেক্টে চলে গেছে। ওইটার অভিজ্ঞতায় আমরা এবারের মধ্যে উঁচু করে নেট দিছি, আমাদের মাছগুলি যায় নাই। চাষিদের এমন হাহাকারের মধ্যেও মৎস্য বিভাগের কাছে নেই প্রণোদনা সংক্রান্ত কোনো তথ্য। এখন তারা জলবায়ু সহনশীল বাগদা চিংড়ি, তেলাপিয়া, পাঙ্গাস আর রুই মাছ চাষের পরামর্শ দিচ্ছেন চাষিদের। জানাচ্ছেন জলাশয়ে মাছ ধরে রাখার কৌশল। শুটকি দিয়ে যে সমস্ত খাদ্যগুলো তৈরি করা হয় সেগুলোতে একটা ফ্লেভার থাকে, এগুলো মাছ পছন্দ করে। পাশাপাশি কিছু খাদ্য কিনতে পাওয়া যায়, আপনাদের এটাকে সম্পূরক খাদ্য বলি। এই সম্পূরক খাদ্যের একটা গন্ধ থাকে, নিয়মিতভাবে দিই, তাহলে অনেক সময় দেখা যায় যে পরিমাণ মাছ তার ইয়েতে ছিল তার চেয়ে অধিক পরিমাণ মাছ তার ওইখানে চলে আসতে পারে। মৎস্য বিভাগের তথ্য মতে জেলায় ৫,৫০০টি পুকুর ও খামার এবং ৪৫৩টি চিংড়িঘের ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ১১,০০০ চাষি। ক্ষতির পরিমাণ ৪৬ কোটি ২২ লাখ টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চকরিয়া, মাতামুহুরী ও পেকুয়াই। জেলায় বার্ষিক মোট চাহিদা ৫২,৬৫৮ মেট্রিক টন মাছ। এই ৩ উপজেলায় বছরে উৎপাদন হয় ১২,২২৩ মেট্রিক টন, যা মোট চাহিদার ২৩.২১%। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার।